আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, পবিত্র রমজান মাসে দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফুদিয়ে পানি আপনি খাওয়াই দেন। সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, নরম হয়ে যাবে, মেধাবী হবে। প্রিয় ভাই বোনেরা, আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি অনেক হতাশাগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছেন। সন্তান অবাধ্য, মেধা কম, আপনার কোনো কথা শুনেন না, আপনি যা বলবেন তার উল্টো সে করে। আপনি মাদ্রাসা যাইতে বলেন সে যায় না, স্কুলে যাইতে বলেন যায় না, কলেজে যাইতে বলেন যায় না। আপনি কি করবেন? অস্থির হয়ে পড়েছেন। একটি বা দুটি সন্তান যদি বেশি রাগ প্রয়োগ করেন, তারপরে দেখা যায় সে একদিকে চলে যাবে। তাই সেই সমস্যা থেকে আপনি কোনোভাবে উদ্ধার হতে পারছেন না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, হুজুরকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কোনো ফল পাননি। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা মন নিয়ে, দিল নিয়ে, হৃদয় নিয়ে আপনি আমলটি করুন। আপনার সন্তানের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যদি আমল করেন, সেটা হলো 100% কার্যকারী হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনার সন্তানের মন নরম হবে, গলে যাবে, আপনার সাথে বিনয়ের সাথে কথা বলবে। বাবা, আমি এখন থেকে স্কুল বন্ধ দেব না, মাদ্রাসা বন্ধ দেব না, নামাজ মিস করব না, কোরআন তেলাওয়াত করব, সদা সর্বদা মক্তবে যাব। এভাবে আপনার সাথে এসে এভাবে কথা বলবে বিনয়ের সাথে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটা আপনি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। আর আমলটি করতে একটা পয়সা আপনার খরচ করতে হবে না, শুধু আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কি করবেন? আপনি আপনার সামনে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো পানি রাখবেন, যেটা খাবারের উপযুক্ত। তারপরে আপনি উত্তম রূপে ওযু করবেন। তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে আপনি বসবেন, পানিটা আপনার সামনে থাকবে। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে কেমন করে সেই পানি ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরা বা দোয়াটি বলে নেই। আর যখন আপনি সূরাটি পাঠ করবেন, তখন মনে মনে রব্বুল কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছি, আমার সময়কে আপনি কবুল করুন আর আমার সমস্যা সমাধান করুন। তারপর আপনি সূরা পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটি ফুল, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে শেষে আবার একটু। ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 3 বার সূরাতুল কাউসার পাঠ করে 3টি ফু দিবেন। সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন, পানি কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি পরে। আমলটি করার সাথে সাথে রব্বে কারিমের দরবারে শাহী দরবার হাত উত্তোলন করবেন। হ্যাঁ আল্লাহ, আমি ঝামেলায় পড়ে আপনার শাহী দরবার হাত উত্তোলন করছি, এই আমলটি করেছি, আমলকে কবুল করুন। আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন। আল্লাহ, অনেক পেরেশানির মধ্যে আমি আছি, কি করবো, অনেক অর্থ সম্পদ খরচ করেছে, আমার সন্তান বাধ্য হয় না, মেধাবী হয় না। আল্লাহ, স্মরণ শক্তি কম, আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন, মেধাবী করে দিন। তাকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে। আল্লাহ, আমি তাকে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাতে চাই, সৎ একেবারে হক্কানি আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই, মাওলানা বানাতে চাই। আপনি আমার দোয়া দরখাস্ত কবুল করুন। এভাবে রব্বে কারিমের কাছে মন নিগড়ানো দোয়াটি আপনি করবেন, বিশ্বাস নিয়ে অবশ্যই রব্বে কারিম কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি যখন শেষ হবে, পানি রেডি হয়ে যাবে, সেই পানি কেমন করে ব্যবহার করবেন। আপনার সন্তানকে সকালে, বিকেলে, তারপর রাতে পান করাবেন। সকালে খালি পেটে, তারপর বিকেলে পান করাবেন, রাতে আবার ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পান করাবেন নিয়ত করে। আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনি আমলটি করছেন, সেই নিয়ত করবেন যে সময় আপনি পান করাবেন। তারপর এভাবে আপনি আমলটি চালিয়ে যাবেন, এভাবে পানি পান করাবেন। আপনি যতদিন এভাবে পানি পান করবেন ততদিন বেশি বেশি তার জন্য দোয়া করবেন। অন্য সময় দোয়া করবেন, এই সময়টা একটু বেশি বেশি দোয়া করবেন। এভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে, আপনার মন একেবারে আনন্দিত হয়ে যাবে। প্রিয় ভাই বোন, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।